লোকসভা নির্বাচনে প্রথম দফায় প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেখানে রানাঘাট লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম ছিল জগন্নাথ সরকারের। আর এরপরেই কার্যত ক্ষোভ প্রকাশ করেছিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারীর অনুগামীরা। জল্পনা ছড়িয়েছিল তিনি নাকি তৃণমূলে যোগদান করতে পারেন। সেই জল্পনাই সত্যি। বৃহস্পতিবার নারী দিবসের আগে রাজপথে তৃণমূলের মিছিলে সকলকে একেবারে চমকে দিলেন রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী। তাপস রায়ের হাত ধরে তৃণমূলে ভাঙন ধরিয়েছিল বিজেপি। 24 ঘন্টার মধ্যে বিজেপি তো বড় ভাঙন। এই মিছিল থেকে তৃণমূলে যোগদান করলেন মুকুটমণি। মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে পাশে হাঁটতে দেখা যায় তাকে। নিঃসন্দেহে লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মুকুটমণির কেন্দ্র মতুয়াগড়ের বড়গড়। ফলে এই দলবদল আগামী ভোটের আগে কিছুটা হলেও চাপ বাড়াতে পারে বিরোধী শিবিরে। লোকসভা ভোটে দামামা বাজতেই দলবদলেরও হিড়িক লেগে গিয়েছে। সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপিতে যান আইনজীবী কৌস্তব বাগচি। এর পরপরই দল ছাড়েন তৃণমূলের 2 দশকের সৈনিক বরানগরের জনপ্রতিনিধি তাপস রায়। সোমবার দল ত্যাগের পর বুধবার তিনি যোগ দেন বিজেপিতে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন 7 তারিখ বড় যোগদান পর্ব রয়েছে তাদের। কথা মতোই বিজেপিতে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এসব নিয়ে যখন চর্চা তুঙ্গে, তখনই বড় চমক তৃণমূলের মিছিলে দেখা গেল। 10 তারিখ তৃণমূলের ব্রিগেড সভা, তার আগেই বিজেপি বিধায়ক তৃণমূলে। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।